কোশ্চেন নম্বর 96 যে অঙ্কটি আছে, বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 120 ভোটে পরাজিত করে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তোমরা মনে রাখবে মোট ভোটারের সংখ্যা সবসময় 100% হয়, ঠিক আছে। এর আগের অঙ্কগুলোতে আমি বলেছিলাম যে মোট পরীক্ষার্থীর সংখ্যা, মোট ছাত্রের সংখ্যা, মোট যা কিছুর সংখ্যা সবসময় কত পার্সেন্ট হয়? 100% হয়। তো 100% সমান সঠিকভাবে কত সেটাই বের করা আমাদের এখানে টার্গেট, ঠিক আছে। কোশ্চেনে বলেছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 60% ভোট পেয়েছে। 60% ভোট পেয়েছে মানে 100টা ভোটের মধ্যে যদি 60টা ভোট বিজয় প্রার্থী পায়, তাহলে পরাজিত প্রার্থী কতগুলো পাবে? 100 থেকে 60 বিয়োগ মানে 40, অর্থাৎ 40% ভোট পাবে পরাজিত প্রার্থী। তাহলে এই পার্সেন্টের দিক দিয়ে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করছে? 60 থেকে 40 বিয়োগ করলে 20% ভোটে পরাজিত করছে। যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে 120 ভোটে পরাজিত করছে। তাহলে আমরা বলতে পারি এই 20% মানেই সঠিকভাবে 120। সেই কারণে আমি এই 20% সমানে সঠিকভাবে 120কে লিখলাম। এখান থেকে কাটাকুটি করতে পারো তোমরা, 20 কে 20, 20 6 120। তার মানে আমরা বলতে পারি 1% সমান সঠিকভাবে কত? 6, তাই তো। এবার আমাদের কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা সবসময় কত পার্সেন্ট হয়? আমি বলেছি 100%। তাহলে 1% সমান 6, সঠিকভাবে 6 হলে 100% সমান কত হবে? 100-র সাথে আমি কি করব? 6 গুণ করে দিলে 600। তাহলে মোট ভোটারের সংখ্যা হয়ে যাবে 600। কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 97 যে অঙ্কটি আছে, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 6400 ভোটে পরাজিত করে। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? এবার আমি তোমাদের বলেছি মোট ভোটারের সংখ্যা সবসময় 100% হয়। এবার কোশ্চেনে প্রথমে কি বলেছে? একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। 20% ভোটার ভোটদানে বিরত ছিল মানে মোট ভোটার যদি 100 জন হয়, তো 100 জনের মধ্যে 20 জন ভোটদানে বিরত ছিল। তার মানে ভোট দিয়েছে কজন? মানে প্রদত্ত ভোট কতগুলো? 100 থেকে 20 বিয়োগ করলে 80টা ভোট হচ্ছে প্রদত্ত ভোট। এবার এখান থেকে তোমরা মোট ভোটারের সংখ্যা 100x, প্রদত্ত ভোটের সংখ্যা 80x এভাবে ধরে করতে পারো, ঠিক আছে। কোশ্চেনে বলেছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়েছে, তাই তো। তো প্রদত্ত ভোট হচ্ছে 80x, তো 80x এর 70% মানে 80x গুণ 70/100। শূন্য উপর নিচ কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 8 সাথে গুণ করলে 56x ভোট পেয়েছে কি? বিজয় প্রার্থী, তাই তো। তাহলে পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? 80x থেকে 56x আমরা বিয়োগ করব, অথবা 80x এর 30% তোমরা করতে পারো। 80x এর 70% যদি বিজয় প্রার্থী পায়, তাহলে পরাজিত পাবে 80x এর 30%। এইভাবে করতে পারো, শূন্য শূন্য কাটো, 8 3 গুণ করলে 24x, অথবা 80x থেকে 56x বিয়োগ করলে 24x তোমরা পেতে পারো। তাহলে আমরা দেখতে পেলাম প্রদত্ত ভোট এই 80x এর মধ্যে বিজয় প্রার্থী পেয়েছে 56xটি ভোট, আর পরাজিত প্রার্থী পাচ্ছে 24xটি ভোট। তাহলে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করছে? 56x থেকে 24x বিয়োগ করলে 32x হয়, তো 32x ভোটে পরাজিত করছে। যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে 6400 ভোটে পরাজিত করছে। তাই আমি লিখতে পারি এই যে এখান দিয়ে 32x পেলাম, এই 32x সমান সঠিকভাবে কত? 6400। তো সমান দিয়ে 6400 লিখলাম। কাটাকুটি করো, 32 দিয়ে 6400কে কাটলে কত হবে? 200। যেহেতু 32 দুগুণে 64, দুটো শূন্য চলে এলো, মানে 200 হলো। তাহলে x সমান আমরা কত পাচ্ছি? 200 পাচ্ছি। এখন কোশ্চেন আমাদের কি বলেছে? মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা আমরা কত ধরেছিলাম? 100x। তাহলে x সমান যদি 200 হয়, তাহলে 100x সমান কত হবে? 100x সমান 100 গুণ x এর মান আমরা 200 জেনে গেছি, x এর জায়গায় 200 বসিয়ে দাও। 100 সাথে 200 গুণ করলে কত? 20,000। তাহলে মোট ভোটারের সংখ্যা হয়ে যাবে 20,000। অপশন বি 20,000 হয়ে যাবে সঠিক উত্তর।